হ্যাপি বার্থডে মাই লাভ। কি হ্যাপি বার্থডে? হ্যাঁ, আমার দিদির জন্মদিনে তুমি সামান্য একটা ফুলের তোড়া এনেছো। বোন, তুই এটা কি করলি? তো আমি আর কি করব? হ্যাঁ, তুই দেখ, তোর জন্মদিনে সামান্য একটা ফুলের তোড়া নিয়ে চলে এসেছে। আরে জন্মদিনটা তো আমার, তাহলে আমার যখন কোনো প্রবলেম হচ্ছে না, তোর এত প্রবলেম কিসের? কারণ আমি তোর বোন, আর আমি তোর ভালোর জন্যই বলছি। তোমার লজ্জা করলো না আমার দিদির জন্মদিনে সামান্য একটা ফুলের তোড়া আনতে? এতগুলো টাকা? আরে আমি অন্য কিছু আনতাম, কিন্তু কিন্তু কি, পয়সা গুনি নেই আর চলে এসছে গার্লফ্রেন্ড বানাতে। তুই সব কি বলছিস বোন? তোর প্রবলেমটা কি? দিদি, তুই তোর মুখটা কিছুক্ষণ বন্ধ রাখবি? আমি না তোর ভালোর জন্যই বলছি। আর হ্যাঁ, তুমি আমার কথার জবাব দাও। আমার দিদি না এসব ডিজার্ভ করে না, বুঝলে? যদি আনারই হতো তাহলে একটা ডায়মন্ড রিং বা নেকলেসই আনতে পারতে, বা একটা আইফোন, বা কোনো এক্সপেন্সিভ গিফট। তা না করে তুমি কি নিয়ে আসলে? একটা 50 টাকার ফুলের তোড়া। গিফট দিয়ে কখনো ভালোবাসা প্রমাণ হয় না। যদি তাই হয় তাহলে এই ফুলের তোড়াটাই বা কেন আনলে? এটাও না আনতে পারতে। খালি হাতে কি করে চলে আসতাম? ফুলের তোড়া এনেছি, পায়েলের ভালো লাগবে তাই জন্য। ফুলের তোড়া না গিফটের সাথেই দেয়, আর এতই যখন মাথায় বুদ্ধি যে ফুলের তোড়া দিলে দিদির ভালো লাগবে, তাহলে ফুলের তোড়ার সাথে কেন কোনো গিফট আনলে না? দিদির আরো ভালো লাগতো। আমি নিয়ে আসতাম, কিন্তু আমি ভাবলাম কি ভেবেছিলে যে ফুলের তোড়া নিয়ে আসবে তাহলেই হয়ে যাবে? শোনো, আমার দিদি না খুব ইনোসেন্ট, কিন্তু আমি নই। আজ থেকে তোমরা দুজনের রিলেশনে থাকবে না, তোমাদের ব্রেকআপ। তুই এটা কি বলছিস বোন? আর এই ডিসিশনটা তুই কি করে নিতে পারিস? কারণ আমি তোর বোন হই, তাই। হ্যাঁ বোন তো, তাহলে বোনের মতনই থাক। আমার জীবনের মালিক হওয়ার কোনো দরকার নেই। আমার লাইফের ডিসিশন না আমি নিজেই নিতে পারি। আমি কোনো বাচ্চা মেয়ে নই। আর তুই একবার নিজে ভাবতো, এসব টাকা পয়সার লোভে তুই কত ভালো ভালো ছেলেদেরকে চিট করেছিস। তুই কত ভালো ভালো ছেলে পেয়েছিলিস, কিন্তু তুই তো কোনোদিনও ভালো ছেলে চাইতিস না। তুই তো চাইতিস বড়লোক ছেলে, যে তোকে দামি দামি গিফট দেবে, ইন্টারন্যাশনাল ট্রিপে নিয়ে যাবে। শুনে রাখ বোন, এটাকে না ভালোবাসা বলে না। ভালোবাসার মানে হলো একে অপরকে বোঝা, একে অপরকে শ্রদ্ধা করা, যেটা আজ অবধি তুই তোর কোনো পার্টনারের সাথে করিসনি। কিন্তু আমি তোকে আমার লাইফের সাথে এটা করতে দেব না। আমি ইন্দ্রকে ভালোবাসি, আর আমি ইন্দ্রর সাথেই থাকবো। ও আমার জন্য দামি গিফট কিনুক, কম দামি গিফট কিনুক, বা কোনো গিফট নাই কিনুক, আমার এসবে কিচ্ছু যায় আসে না। ওর আমার জীবনে থাকাটাই অনেক। আর তুই জানিস, ও আমাকে অনেক ভালোবাসে, অনেক রেসপেক্ট করে, অনেক কেয়ার করে, আর কখনো আমার কোনো জিনিসের কমতি রাখে না। আমার জন্য না এটাই অনেক। আমি আর কিচ্ছু চাই না। কিন্তু দিদি, ব্যাস বোন, আমি আর কিচ্ছু শুনতে চাই না। ইন্দ্র, আমি আমার বোনের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম সো সরি। ইটস ওকে। আর ইন্দ্র, এই বুকেটার থেকে না এই টাকাগুলো পড়েছিল, এগুলো কি তোমার? আমার না, এগুলো সব তোমার। আমি তোমার জন্য বার্থডে গিফট কিনতে গেছিলাম, তখন ভাবলাম যদি দেওয়ারই হয় তাহলে তোমার পছন্দ মতো কিছু দেওয়া যাক। সেই জন্যই এই টাকাগুলো ফ্লাওয়ার্সের ভেতরে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর তোমার মন পছন্দ মতো শপিং করাবো, কিন্তু তোমার বোন। আই এম সরি ফর দ্যাট। আরে তোমার তো এটা আমাকে আগে বলা উচিত ছিল যে তুমি টাকাও নিয়ে এসছো। সরি দিদি, এই ছেলেটা না তোর জন্য খুব ভালো। বাহ, কি সুন্দর চিন্তা ভাবনা তোমার। কিছুক্ষণ আগে যখন তোমার দিদির জন্য দামি গিফট আনিনি বলে, তখন তুমি কি বললে? যে আমি ভালো না। আর যেই টাকা দেখলে তখন আমি বেস্ট। কতটা যে তফাৎ তোমাদের দুজনের মধ্যে। একজনের কাছে ভালোবাসা আর কেয়ার ম্যাটার করে, আর একজনের কাছে শুধু টাকা পয়সা। আরে না না, তেমন কিছু না। আসলে আমি আমার দিদিকে নিয়ে একটু চিন্তা করছিলাম, তাই আর কি। স্নেহা, তোর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি, তুই নিজেরটা ভাব। থ্যাংক গড পায়েল, তোমার উপর তোমার বোনের কোনো প্রভাব পড়েনি। কখনো পড়বেও না ইন্দ্র। চলো যাওয়া যাক তাহলে, তোমার জন্য অনেক সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। হ্যাঁ চলো। আরে আমি কি করব? তুমি 1 মিনিট, এই টাকাটা রাখো আর ক্যাবে করে চলে যাও। চলো পায়েল।